সামুদ্রিক মৎস্য সম্পদ সুরক্ষা এবং উৎপাদন বাড়াতে মধ্যরাত থেকে সমুদ্রে সব ধরনের মাছ ধরা বন্ধ রেখেছেন জেলেরা। তবে এই সময়টাতে পাশের দেশগুলোতে মাছ ধরায় নিষেধাজ্ঞা না থাকায় এই দেশের জলসীমায় ফের অন্য দেশের জেলেদের অনুপ্রবেশের আশঙ্কা করছেন তারা। পটুয়াখালী এবং ভোলার প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বছরের বিভিন্ন সময় সুযোগ পেলেই এদেশের জলসীমায় এসে অবাধে মাছ শিকার করেন পাশের দেশের জেলেরা। এজন্য বেশ কয়েকবার মাছ ও ট্রলার সহ আটকও হয়েছে তাদের অনেকে। দেশের জলসীমায় মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও পাশের দেশের জন্য তা প্রযোজ্য নয়। এ নিয়ে তাই চিন্তার ভাঁজ এদেশের জেলেদের চোখে মুখে। দেশের বুট বইয়া থাকে, ভারতের বুট ডেলি বাই ডেলি ফিশিং করিয়া যাইতে আছে, এরা মাছ ধরিয়া যাইতে আছে। সেগুলিকে কি অভিযান নাই? তাহলে ইন্ডিয়ার বোট বাংলাদেশে ঢুকে হাজার হাজার কোটি টাকার আমাকে সম্পদ হেরা ধরিয়া লিয়ে যাইতে আছে। আমরা মাছ ধরি না, অন্য দেশে মাছ ধরলে যে লাভটা হয় কি আর। এখানে বড় ধরনের একটা ক্ষতি, যার ক্ষতির প্রভাবটা আমরা আড়তদার বা পাইকার এই সংশ্লিষ্ট যারা আছি সকলের মধ্যে পড়ে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বিশেষজ্ঞদের মতে পাশের দেশগুলোতে একই সাথে মাছ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর করা না হলে মিলবে না তেমন সুফল। যখন এরকম একটা সাগর ফ্রি পাওয়া যায় তখন অটোমেটিক অন্য দেশের জেলেরা মাছ, তো এটা অবশ্যই সরকারের বা আমার সংশ্লিষ্ট যে মৎস্য অধিদপ্তর আছে তাদের উচিত হলো এটাকে একটা কোইনসাইড করে দুই দেশে আলোচনা করে একটা নির্দিষ্ট একটা ফর্মে নিয়ে আসা। মৎস্য কর্মকর্তারা জানিয়েছে সমুদ্র সীমা রক্ষায় তৎপর রয়েছে নৌবাহিনী। এছাড়া 23 জুলাই পর্যন্ত 65 দিন সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞাকালীন জেলেদের প্রণোদনার জন্য জনপ্রতি 86 কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা বিতরণের কথা আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে। এই সময় আমাদের দেশের নৌযান যেমন মৎস্য আড়ত থেকে বিরত থাকবে, ঠিক পাশাপাশি আমাদের অন্য দেশ থেকে যারা প্রণোদনা না আসতে পারে সেই বিষয়ে আমাদের নৌবাহিনী সচেষ্ট রয়েছে। পটুয়াখালীতে সমুদ্রগামী নিবন্ধিত জেলের সংখ্যা 47,335 জন। মধ্যরাতের আগেই সমুদ্রগামী ছোট বড় সব ট্রলার নিয়ে তারা ভিড়েছেন কলাপাড়ার মহিপুর আলীপুর মৎস্য বন্দরে। মাছ ধরা বন্ধ রেখে জাল গুটিয়ে নিয়েছেন ভোলার সমুদ্রগামী প্রায় 64,000 জেলেও। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।